যখন টিকা দেওয়া হচ্ছে মানে বাইরে থেকে একটা অ্যান্টিজেন শরীরের মধ্যে প্রবেশ করানো হচ্ছে। যখন কোনো অ্যান্টিজেন শরীরের মধ্যে যাচ্ছে সে তো যাচ্ছে মূলত আমার ইমিউন সিস্টেমটাকে চেনাতে যে এই ধরনের সম্ভাব্য রোগ জীবাণু বাইরে আছে যেটা আক্রমণ করতে পারে। সে যখন ঢুকে গেল শরীরের মধ্যে, রক্তের মধ্যে যখন মিশলো, তখন আমার শরীরের মধ্যে অবস্থিত যে ইমিউনিটি সিস্টেমটা রয়েছে সে তার একটা ইমিউন রেসপন্স ডেভেলপ করে, মানে ওই অ্যান্টিজেনটার এগেনস্টে তার একটা রেসপন্স তৈরি হয় এবং সেই রেসপন্সের ফলস্বরূপ কিছু কিছু ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে নয়, কিছু বাচ্চার ক্ষেত্রে সেই রেসপন্সটা এমন একটা জায়গায় পৌঁছে যেখানে হয়তো একটু ইনফ্লামেশন বা প্রদাহ হতে পারে। তার মানে প্রদাহজনিত কারণে একটু জায়গাটা ফুললো বা একটু জ্বর এলো। সুতরাং এটা নিয়ে একদমই চিন্তা করার কিছু নেই। সেটা মোটামুটি 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত এটা থাকতে পারে। যদি তার থেকে বেশি যায় তখন চিকিৎসকের বা স্বাস্থ্যকর্মীর কাছে গিয়ে তার পরামর্শ নিতে হবে যে আমার এটা এখনো পর্যন্ত পারসিস্ট করছে, আমি কি করব। তাই এটা নিয়ে এই যে সামান্য ফুলে যাওয়া বা একটু জ্বর হওয়া, লাল ভাব হওয়া, এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। যদি না পুঁজ হয় বা 3 দিনের বেশি জ্বরটা পারসিস্ট করছে বা বাচ্চা আরো অসুস্থ হয়ে যাচ্ছে বেশি, সেইগুলো সময় ছাড়া। স্বাভাবিক সর্দি কাশিতে বা অল্প জ্বরে ভ্যাকসিনেশন কিন্তু নেওয়া যেতে পারে, এটাতে ভ্যাকসিনেশন মানে নিতে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি একটি শিশুর মানে অসুস্থতা একটু বেশি হয় বা তার একটু গুরুতর বেশি জ্বর থাকে 102-এর বেশি, তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ভ্যাকসিনেশন নেওয়াটাই শ্রেয়।